টানা তাপপ্রবাহে পুড়ছে দেশ, কাঠফাটা গরমে অতিষ্ঠ জনজীবন। তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করছে মুসল্লিরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুমণি শুভ। দেশজুড়ে টানা তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। পরিস্থিতি এমন যে প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। অসহনীয় গরমে অসুস্থ হয়ে পড়ছে মানুষ। শুক্রবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 42.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। হাঁসফাঁস সেখানকার জনজীবন। মেহেরপুরেও বইছে তীব্র তাপদাহ, বাতাসে আগুনের হলকা। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল এ জেলায়। একটানা 14 দিন তীব্র থেকে অতি তীব্র তাপদাহে অতিষ্ঠ মানুষ। চলমান তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করছেন মুসল্লিরা। কুষ্টিয়ায় নামাজ শেষে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চেয়ে অঝরে কেঁদে বিশেষ মোনাজাত করেন মুসল্লিরা। টিউবওয়েলে পানি নাই, সাবমার্সেলে পানি নাই, কোথাও পানি নাই, নদী নালা সব শুকিয়ে খাকা হয়ে আছে। আল্লাহ পাকের কাছে 2 রাকাত নামাজ আদায় করলাম। আল্লাহ তাআলা জানো আমাদের দোয়াকে কবুল করে। তাপদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য জামালপুর শহরে ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। শহরের কাচারিপাড়া ঈদগাহ মাঠে হাজারো মুসল্লির অংশগ্রহণে হয় এই নামাজ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হয়তো আমাদের গুনার কারণে আমাদের উপরে রুষ্ট হয়েছেন, তাই আমরা এই মাঠে একত্রিত হয়ে খোলা আকাশের নিচে এই রৌদ্রের মধ্যে আমরা দাঁড়িয়ে আল্লাহর কাছে রোনাজারি করেছি। দিনাজপুরেও বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করা হয়েছে। শহরের লালবাগ ঈদগাহ মাঠে এই নামাজ অনুষ্ঠিত হয়। বৃষ্টি চেয়ে অঝরে কেঁদেছেন মেহেরপুরের মুসল্লিরাও। আমাদের উপরে তোমার খাস রহমত নাজিল করে দাও। সিরাজুমণি শুভ, নাগরিক। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।